আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি অনেক দোয়া করেছো আর আল্লাহ তোমাকে সাহায্যও করছেন, কিন্তু তুমি বুঝতে পারছো না। কিভাবে বুঝবে যে আল্লাহ তোমাকে সাহায্য করছেন? তো চলো সেটা বোঝার চারটি বিশেষ খাস নিশানি আমরা জেনে নিই। আল্লাহর সাহায্য সবসময় আমাদের সাথেই থাকে, কিন্তু তা আমরা অনেক সময় অনুভব করতে পারি না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যারা ঈমানদার এবং সত্যর পথে চলে আল্লাহ তাদের সাহায্য করবেন। দুনিয়ার কঠিন সময় কিংবা আখিরাতের কঠিন মুহূর্ত, মুমিনদের জন্য আল্লাহর সাহায্য সব সময় অব্যাহত থাকে। জীবনে বিভিন্ন পরিস্থিতিতে আল্লাহর সাহায্য বোঝার কিছু নিদর্শন রয়েছে। প্রথমত হলো কঠিন সময়েও ধৈর্যের শক্তি পাওয়া। যখন তুমি খুব দুঃখ কষ্টে ভুগতে থাকো, তুমি ধৈর্য ধরে থাকার শক্তি অনুভব করো। এটি আল্লাহর সাহায্যের একটি বড় নিশানি। কঠিন পরিস্থিতিতে মুমিনরা যখন ধৈর্য ধরে, আল্লাহ তখন তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। ধৈর্য এবং ঈমান আল্লাহর সাহায্যকে সামনে নিয়ে আসে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। আল্লাহ তাআলা আরও বলেছেন যে তোমরা আল্লাহকে সাহায্য করলে আমি তোমাদের সাহায্য করব। এখানে আল্লাহকে সাহায্য করা মানে তার দ্বীনকে প্রতিষ্ঠিত করা, সৎ পথে থাকা এবং অন্যকে সৎ কাজে উৎসাহিত করার কথা বোঝানো হয়েছে। এরপর দ্বিতীয়ত নিশানি যেটা হলো সেটা হলো গুনাহ থেকে দূরে থাকার সুযোগ পাওয়া। যখন আল্লাহ তোমাকে বড় কোনো গুনাহ থেকে বাঁচিয়ে দেন বা গুনাহের পরিবেশ থেকেও তোমাকে বের করে আনেন, এটি আল্লাহর সাহায্যের স্পষ্ট নিদর্শন। যদি তুমি কোনো পাপ থেকে বাঁচার শক্তি অনুভব করো, তবে বুঝে নাও এটা আল্লাহর সাহায্য হয়েছে। আল্লাহ তোমাকে হেদায়েত দিচ্ছে এবং তোমার জন্য পাপের পথ বন্ধ করছেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে নিজেকে সঁপে দেয়, আল্লাহ তার জন্য পথ তৈরি করে দেন। তৃতীয়ত হলো বিপদ থেকে অলৌকিকভাবে মুক্তি পাওয়া। অপ্রত্যাশিত স্থান থেকে সাহায্য আসা। মুমিনদের জন্য সাহায্য এমন স্থান থেকে আসে যা আমরা কল্পনাও করিনি। অনেক সময় এমন কিছু ঘটে যা তোমার বিপদ থেকে হঠাৎ মুক্তি দেয়। এটি আল্লাহর পক্ষ থেকে সাহায্য। হয়তো এমন সময় কেউ তোমার পাশে এসে দাঁড়ায় যখন তুমি একা, বা হয়তো কোনো সাহায্যের দরজা খুলে যায় বা যা তুমি কল্পনাও করোনি। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য মুক্তির পথ সহজ করে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। চতুর্থত সেটা হলো তোমার অন্তরে শান্তি অনুভূত হওয়া। জীবনের প্রতিকূল পরিস্থিতিতে থাকা সত্ত্বেও যদি তুমি মনে শান্তি অনুভব করো, তাহলে এটা আল্লাহর রহমত এবং সাহায্যের অন্যতম চিহ্ন। আল্লাহ এমন শান্তি প্রদান করেন যা বাইরের থেকে নয়, বরং ভিতর থেকে আসে। এই শান্তি আল্লাহর প্রতি তোমার আস্থা এবং তার প্রতি ভালোবাসার ফল। আল্লাহ বলেছেন, সেই আল্লাহ যিনি মুমিনদের অন্তরে প্রশান্তি দান করেছেন যাতে তাদের ঈমান আরও বৃদ্ধি পায়। কিভাবে বুঝবে আল্লাহর সাহায্য আসছে? যখন সব কিছুর বিপরীতে তুমি আল্লাহর প্রতি আস্থা ধরে রাখো, যখন তুমি মনে করো তুমি একা নও, একজন সর্বশক্তিমান তোমার পাশে আছে, যখন সমস্যাগুলো অদ্ভুতভাবে সমাধান হতে থাকে। আল্লাহ মুমিনদের পরীক্ষা নেন, কিন্তু সেই পরীক্ষার মাধ্যমে তাদের জন্য বড় পুরস্কার প্রস্তুত করেন। কষ্টের পরেই তিনি সহজ পথ দেন। আমাদের শুধু তার উপর তাওয়াক্কুল রাখতে হবে ও দোয়া করতে হবে, সৎ পথে থাকতে হবে এবং আল্লাহর দেওয়া আদেশ পালন করে পাপ কাজ থেকে দূরে থাকতে হবে।
এবং একতাভাবে মুমিনেরা যদি সৎ কাজে থাকে তাহলে আল্লাহর সাহায্য তাদের জন্য সর্বদা থাকে। আল্লাহর সাহায্য সবসময় চাও এবং ধৈর্য ধারণ করো, এটা মনে রাখবে। আল্লাহর রহমত প্রতিনিয়ত আমাদের জীবনে কাজ করছে। দোয়া এবং ইবাদতে মশগুল থাকো, কারণ আল্লাহর সাহায্য তাদের জন্য নির্ধারিত যারা তার উপর পুরোপুরি বিশ্বাস রাখে। তুমি যদি এই লক্ষণগুলো অনুভব করো তাহলে নিশ্চিত থাকো আল্লাহ তোমার পাশেই আছেন এবং তোমাকে সাহায্যও করছেন। হে আল্লাহ তাআলা, আমাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুন। আমিন। চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।